গাইস এখন বাজে রাত 9টা। সুব্রত আমার একটা বন্ধু শিশিরকে বলছিল যে তুই আমাকে কোনোদিন বন্ধু বলে ভাবিসই নেই, তো সেই জন্য বন্ধুকে পরিচয় দিতে আমরা বেরিয়ে পড়লাম। এই যে রুটি কিনে নিয়ে আসলাম, বন্ধু বললো চিকেন নিয়ে আসবো, তো আমরা রুটি কিনে নিয়ে যাবো। তো দুজনে দুটো সাইকেল নিয়ে এখন বেরোবো। তো ফাইনালি গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি বন্ধু রুমের যাওয়ার উদ্দেশ্যে। যে আমরা দেখতে দেখতে শিলিগুড়ি মোড় চলে আসছি, যাবো আমরা বহুগ্রামে। তো এই যে দেখতে দেখতে চলে আসলাম বহুগ্রাম, বন্ধু যেখানে থাকে সেখানে। তো এই যে ফাইনালি বন্ধু রুমে চলে আসলাম। ভাবিস না তো আমি আর এই যে এই বন্ধু বলছিল, এই শিশিরকে বলছিল যে বন্ধু বলে বলে একে ভাবেই না। তো আমরা বন্ধুর কি বলে এটা পরিচয় দিতে চলে আসলাম। আচ্ছা 11:30 দিকে বেরিয়েছি, এখন 11:30 বাজে। তো টাইম অনুযায়ী বুঝতে পারছো রাত কটা বাজে। বন্ধু তো পরিচয় দেওয়ার জন্য আসতে 10 কিলোমিটার সাইকেল চালিয়ে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब আসলাম। দেখতে পাচ্ছ पार्टी হবে अभी तो पार्टी शुरू हुई है गाइस। হ্যাঁ, এটার মধ্যে এই যে দেখো আমাদের জন্য আয়োজন করেছে চিকেন। বাহ, এই বন্ধুরা রান্না করছে, বন্ধুরা কিন্তু সেই লেভেলের রান্না করে। হ্যাঁ, এরকম আমি কত সুস্বাদু হয়েছে করতে পারে, একটা মেয়ে মানুষও পারবে না। क्या बोला तूने? ঠিক না? আর এই যে আমাদের লেজেন্ড বন্ধুদের জন্য বর খোঁজা এই মেয়ে আছে 18 লাখ টাকা পাবে। উৎসবের ডেকচি মানে ভাত। তো সবাইকে রুটি দেওয়া হচ্ছে। তো কি মেসে কি দারুন দারুন বেস্ট রাধুনিকে দেখাও। হ্যাঁ, এই যে রাধুনি রেটিং 5 এর মধ্যে 5। সেই বন্ধুরা সেই লেভেলের রান্না। তো গাইস রুটি খাওয়া শেষ, এখন কটা অল্প অল্প করে সবাই ভাত নিয়ে নিলাম। তো গাইস অনেক রাত হয়ে গেছে, এখন রুমে যেতে হবে। তো বরাবর বুঝে গেছে না? তো টাটা বন্ধু, ভালো, গুড নাইট গুড নাইট গুড নাইট। তো ফাইনালি বন্ধুর মেসে পার্টি মাটি করে বেরিয়ে পড়লাম আমি আর শিশির। এখন রুমে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু খুব ঠান্ডা পড়ছে, টুপি টুপি পরে নিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।